ভারতীয় রেলের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তুললেন এক প্রবাসী ভারতীয়। সম্প্রতি ভরতপুর থানার শাহপুর গ্রামে বেড়াতে এসেছেন ভারতীয় প্রবাসী মাসুদা খান। প্রায় 50 বছর ধরে ক্যালিফোর্নিয়া রয়েছেন তিনি। সেখানে রয়েছে তার 2 ছেলে থেকে পরিবারের অন্যান্যরা। সম্প্রতি তিনি এদেশে আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসেন। তবে তার আগে মুম্বাই, দিল্লি ইত্যাদি বিভিন্ন শহরে ঘুরে বেরিয়েছেন। এমনকি সেলিব্রিটিদের সঙ্গেও তিনি দেখা করেছেন বলে দাবি। তবে বাংলায় আসার পর তিনি সালার শাহপুর গ্রামেও আত্মীয়দের বাড়ি ঘুরছেন। মঙ্গলবার শাহপুর গ্রামে এক আত্মীয়র বাড়িতে বসে ভারতীয় রেলের পরিষেবার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি আমি আলিপুরদুয়ারের কামরূপ ট্রেনে চড়ে বেড়াতে গিয়েছিলাম, কিন্তু রেলের পরিষেবা নিয়ে আমি চরম ক্ষুব্ধ। ট্রেনের বাথরুম থেকে অন্যান্য পরিষেবা খুব খারাপ মানের, নোংরা আবর্জনায় ভর্তি বাথরুম, ট্রেনের বিছানাগুলিও বাজে। তার উপর রেল হকারদের অত্যাচার লেগেই রয়েছে। হকারদের উৎপাতের কারণে আমি অসুস্থ হয়ে পড়ি, অথচ সবচেয়ে বেশি দরের টিকিট কেটে ট্রেনে উঠেছিলাম। কয়েক হাজার টাকা লেগেছে ট্রেনে চড়ার জন্য। ফেরার সময় আরো ভয়ানক অবস্থা হয় আমার। কামরার দরজা খোলা থাকার কারণে আমি ট্রেন থেকে পড়েও যেতাম। পরে টিকিট কালেক্টরকে ডেকে সবকিছু অভিযোগ করেছি, কিন্তু ব্যবস্থা না নিলে দেশের প্রধানমন্ত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রীকেও অভিযোগ করা হবে। ভারতীয় রেলের দুরবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছে, জানান। কি হবে যারা 4,000 5,000 টাকা দিয়ে টিকিট করেছেন আর ওই কুকুর বিড়ালের মতন ট্রাভেল করছেন, বাথরুম নোংরা, আর সব থেকে বেশি যে ওনাদের বাচ্চাদের কি ওনাদের লাইফ রিস্কে, এটা অসহ্য। যাক, ওইটা হলো আমার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। আর তারই জন্য আমি এই ভদ্রলোক রিপোর্টার, ইনি আমাদের আত্মীয় হন, এনাকে ডাকলাম যদি আমি এটা বলাতে, এটা টিভিতে কি নিউজ পেপারে দিলে অন্য লোকরা এটা জানতে পারবেন, তারই জন্য আমি এটা করছি। হ্যাঁ, তাহলে কি ইন্ডিয়ান রেলের আপনি গাফিলতি মনে করছেন? অনেক গাফলতি, মানে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা কল্পনাও করতে পারি না যে প্রথম কথা এত পয়সা দিয়ে ট্রেন এমনি পুরানো খারাপ হবে, বাথরুম খারাপ হবে, কিন্তু ট্রেন চলতি ট্রেনের দরজা একদম খোলা আছে, আর লোকরা ভালো পয়সা দিচ্ছে। তারা এই ফেরিওয়ালারা যে এসে সব জিনিস বিক্রি করে জোরে 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 বলছে, এটা তো একটা নিউসেন্স, একটা ডিস্টারবেন্স, এটা অসহ্য। তো আমি ইন্ডিয়ার লোকদেরকে জানাতে চাই যে ইন্ডিয়া রেলওয়ে যেটা আমি দেখলাম ওটা অতিরিক্ত খারাপ। আমি আমার বিয়ের পরেই আমেরিকা গিয়েছিলাম 50 বছর আগে। আমার 2টো বাচ্চা ওখানে হয়েছে। আমার স্বামী ছিলেন পিডিয়াট্রিশিয়ান, উনি খুব কম বয়সে মারা গেছেন। আমার বড় মেয়ে, তারপরে ছেলে, এবং এখন আমার ছেলে হলো ফাউন্ডার অফ খান একাডেমি। খান একাডেমি একটা অর্গানাইজেশন যেটা পুরো পৃথিবীকে এডুকেশন দিচ্ছে। ওটা ইংলিশে হয়েছে সব সাবজেক্ট, কিন্তু ওই ইংলিশটায় আবার 50টা পৃথিবীর বিভিন্ন ভাষাতে ট্রান্সলেট হয়েছে। তো আমার জন্ম ইন্ডিয়ার সালার, মুর্শিদাবাদ। আমার আব্বা যখন কলকাতা পাকিস্তান হাইকমিশনে চাকরি করতেন ফরেন সার্ভিসে, তখন আমার আম্মা গ্রামে এসে আমাকে বার্থ দিলেন, আমার জন্ম হলো। আমরা কোনোদিনও সালার, শাহপুর এসব জায়গায় থাকিনি, মাঝে মাঝে এসেছি। আর এই প্রায় 16 বছর ধরে আমি মাঝে মাঝে আসি এই শাহপুর, সালার, ভরতপুর, পাঁচপাড়া আত্মীয়দের সঙ্গে দেখা করতে। আমার খুব কাছের আত্মীয় কেউ নেই, তবুও আত্মীয়দের সঙ্গে দেখা করতে আমার ভালো লাগে, যে এটা আমার জন্মভূমি। হ্যাঁ, তাই আসি। আমরা 6 ভাই 2 বোন, কিন্তু সবারই মধ্যে আমি খালি আসি, ওরা কেউ আসে না। তো এই আমার এক্সপিরিয়েন্স। ইন্ডিয়া আমার খুব ভাল লাগে।
আমি হিন্দি, বাংলা, উর্দু বলতে পারি, যার জন্য আরও সুবিধা হয়। আমি কি বলে দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, কলকাতা এসব জায়গা ঘুরেছি। এবং 7 বছর আগে আমার ছেলে আমাকে নিয়ে এসেছিলেন ইন্ডিয়া। এখানে ওনার ওই খান একাডেমি ব্যাপারে এসেছিলেন। আর আমরা গিয়েছিলাম দিল্লিতে। দিল্লিতে আমার ছেলে অনেক বক্তৃতা দিলেন বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায়। এখানকার সব হিন্দি, ইংলিশ নিউজ পেপারে ওর ফটো বের হয়েছিল। আর দেখলাম যে ইন্ডিয়ান সুপারস্টার সলমান খানের সঙ্গে আপনার ছেলের একটা ছবি দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, তো এই সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ, আসলে তারপরে দিল্লি থেকে আমরা ব্যাঙ্গালোর গেলাম, ওখানে বিল গেটস এসেছিলেন। আমার ছেলের কাজ বিল গেটসের সঙ্গে। অ্যাকচুয়ালি বিল গেটস আমার ছেলেকে, খান একাডেমিকে অনেকভাবে সাহায্য করেছেন আর খুব বড় বড় ডোনেশন দেন। ওখান থেকে আমরা গিয়েছিলাম বম্বে। এসব অ্যারেঞ্জ করা ছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট করেছিল না কোনো প্রাইভেট পার্টি করেছিল, আমার ওটা জানা নাই। কিন্তু আমার ছেলের সঙ্গে আমরা সলমান খান অ্যাক্টরের বাসা গিয়েছিলাম, ওখানে লাঞ্চ খেয়েছিলাম। ওর পরে আমরা আবার আমির খানের বাসা গিয়েছিলাম, ওখানে চা খেলাম। ওর পরে আবার আমার ছেলে আম্বানির সঙ্গে দেখা করেছিলেন, আমি ওখানে যাইনি। এবং রতন টাটা সাহেবের হোটেলে আমরা ছিলাম। রতন টাটার সঙ্গে আমাদের ফটো আছে, আমরা কথা বলেছি। এবং ওনার সম্বন্ধে আমি কিছু বলতে চাই। হি রিয়েলি ইমপ্রেসড মি। উনি অতিরিক্ত ভালো মানুষ ছিলেন এবং উনি খান একাডেমিকে, মানে ইন্ডিয়াতে খান একাডেমি পপুলার হলো ওনারই জন্য। উনি এখন মারা গেছেন। তো এই হলো আমার ইন্ডিয়া আসার কারণ। আর এই অ্যাক্টরদের বাসা গেলাম, কথা বললাম, ফটো নিলাম, ভালোই লাগলো। সালার থেকে শাহিন ও শাহজাদার রিপোর্ট, চেতনা নিউজ।